আজকে রান্না করব আলুর শাক। এটা কিন্তু আলু শাকটা রসুন দিয়ে ভাজবো। আলুর শাক বলতে যেটা আমরা সবসময় যে আলুটা খাই, দেখো অনেকেই জানো না, কিন্তু এই আলুর শাকটা কিন্তু খাওয়া হয়। তো আজকে আমি এটাই ভাজবো। আর রান্না করব হচ্ছে চুনো মাছের টক। চুনো মাছ আনা হয়েছে ঘরে, তো ওটা একটু টক করব আর এই শাকটা ভাজবো। তো ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা দেখবে, লাইক করবে, কমেন্ট করবে, পেজটাকে ফলো করে দিও। আর আমার পেজে দেখবে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, গিয়ে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে। তো চলো এবার রান্নাটা আমি শুরু করি। আজকে রান্না করব আলুর শাক। এটা কিন্তু আলু শাকটা রসুন দিয়ে ভাজবো। আলুর শাক বলতে যেটা আমরা সবসময় যে আলুটা খাই, দেখো অনেকেই জানো না, কিন্তু এই আলুর শাকটা কিন্তু খাওয়া হয়। তো আজকে আমি এটাই ভাজবো। আর রান্না করব হচ্ছে চুনো মাছের টক। চুনো মাছ আনা হয়েছে ঘরে, তো ওটা একটু টক করব আর এই শাকটা ভাজবো। তো ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা দেখবে, লাইক করবে, কমেন্ট করবে, পেজটাকে ফলো করে দিও। আর আমার পেজে দেখবে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, গিয়ে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে। তো চলো এবার রান্নাটা আমি শুরু করি ভালো করে, ঠিক আছে। শাকটা কিন্তু আমি আগে থেকে ভালো করে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আবার ভালো করে 6-7 বার করে জল দিয়ে ধুয়েছি, কারণ শাকে আলু গাছে ওষুধ দেওয়া হয়, তো তার জন্য একটু ভালো করে ধুতে হবে। ধুয়ে তারপরে আমি কিন্তু এখন এই যে কাটছি। এই শাকটা অনেকেই জানে না, খায় বলে। খেয়ে দেখবে, ভালো লাগে গরম ভাতের সঙ্গে। এটা আবার তরকারিও করা যায়, বেগুন দিয়ে, বেগুন, সিম, বড়ি টড়ি দিয়ে তরকারি করা যায়, শুধু আলু দিয়েও তরকারি করে খেতে পারো, ভালো লাগে। তো আমার আবার তরকারির থেকে ভাজাটাই ভালো লাগে, তার জন্য আমি ভাজা করেই খাবো। তো শাকটা আমি দেখো কেটে নিয়েছি। এবার আমি একটুখানি সেদ্ধ করে জলটা ফেলে দেবো, যেহেতু ওষুধ দেওয়া ছিল শাকটায়, তো আমি একটু জলটা ফেলে দিয়েই রান্না করব। গ্যাসটা ধরিয়ে নিলাম, কড়াইটা বসিয়ে। তো শাকটা আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য, যেহেতু সেদ্ধ করবো, শাকটা ঢেলে দিচ্ছি। তো এবার একটু লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু সেদ্ধ করব। আর এর মধ্যে আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে দেবো। শাকটা খুব একটা জল বেরোবে না। তো যেটুকু জল বেরিয়েছে আমি এটুকুকে ফেলে দিচ্ছি। দাঁড়াও, জল বেরিয়েছে, আমি এটাকে আস্তে আস্তে ফেলে দিচ্ছি, ঠিক আছে। নেড়ে চেড়ে নিচ্ছি, নেড়ে চেড়ে নিয়ে একটা পাত্রতে নামিয়ে রাখবো, তারপরে ভাজবো। তো এবার শাকটা সেদ্ধ হয়ে, তো এটাকে এবার আমি উঠিয়ে নিয়ে তারপরে কড়াইতে তেল দিয়ে রসুন দিয়ে ভাজবো।
সবটা এবার আমি বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি। তো আবার কড়াইটা বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য। তো কড়াই গরম হয়ে দিচ্ছি, রসুনটা দিয়ে দিচ্ছি, লবণটা দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি শাক দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, সেই শাকটাকে দিয়ে দিলাম। খুব সুন্দর একটা কিন্তু গন্ধ বেরিয়েছে, দারুণ। শাক ভাজার গন্ধটা কিন্তু সত্যি খুব ভালোই লাগে সবসময়। গরম গরম ভাত, শাক ভাজা আর মাছের টক যা লাগছে খেতে। দেখো প্রায় কিন্তু ভাজা ভাজা হয়েই আসছে, আর একটু নাড়াচাড়া করে আমি তো যে শাক ভাজা হয়ে গেছে, ভাজাটা উঠিয়ে নিচ্ছি। চুনো মাছের টকটা, তো তার আগে চুনো মাছটা একটু ভেজে নেবো, কড়াই তেল দিয়ে। হ্যালো বন্ধুরা, তো মাছগুলো ভাজা হয়ে গেছে দেখো। মাছগুলোকে একটু পাল্টি করে দিয়ে আবার এপাশ সেপাশ আবার ভাজবো। আর এখানে দেখো আমি তেঁতুলটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম। আমার যতটা পরিমাণে লাগবে সেই পরিমাণে আমি একটু তেঁতুল নিয়ে নিয়েছি, যে যতটা প্রয়োজন টক হওয়ার ততটাই নেব। তোমরা যতটা মাছ দেবে বা তোমরা যেরকম পরিমাণে টক খাবে সেই পরিমাণে দিতে পারো। আর কড়াইতে তেল ছিল যেটুকু মাছ ভাজার পরে, সেটুকুর মধ্যেই আমি একটুখানি কালো জিরা দিয়ে এবার দিয়ে দিলাম লঙ্কা ফোড়ন, আর এবার দিয়ে দিলাম হচ্ছে তেঁতুলের জলটা। তো তেলের মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর তেঁতুলের জলটা। ঠিক আছে, আমি আরেকটু পরিমাণে একটু জল দিয়ে দেবো, তেঁতুলের জল। এবার দিয়ে দেবো হচ্ছে হলুদ, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। তোমরা কেউ চাইলে সর্ষে বাটা দিতে পারো, আমি সর্ষে বাটা দেবো না, কারণ সর্ষে বাটা খুব একটা খাই না, খেলে প্রবলেম হয়, তার জন্য সর্ষে বাটা ছাড়াই করবো। তো এটা আমি ভালো করে ফুটতে দেবো, তারপরে লবণটা ঠিকঠাক হয়েছে কিনা নামিয়ে নেবো। দেখো মাছটা কিন্তু দিয়ে দিয়েছি, এবার ফুটছেও। আমি আবার একটু মনে হলো একটু জল দেই, তো
মাছের টক কিন্তু খুব দারুণ লাগে। তেঁতুল দিয়ে টকটা করছি। আর তোমরা জানো এটা স্টিলের কড়াইয়ের জন্য চারিদিকে কিন্তু তাড়াতাড়ি মানে জ্বলে ওঠে, আর কেমন যেন চারিদিকে মশলাগুলো ছিটলে বোঝা যায়। তোমরা কেউ কিছু খারাপ মন্তব্য করো না। তো অলমোস্ট রেডি আমার চুনো মাছের টক। তো তোমরাও বানিয়ে খাও, ভালো লাগবে, আমরা তো খাই। টকটা রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে দিচ্ছি। তো চুনো মাছের টক রেডি। আমি কিন্তু টকটা ঝোল করেছি। আর এই যে আলু শাক ভাজা, ও দেখো তো রেডি হয়ে গেছে আলু শাক ভাজা আর হচ্ছে চুনো মাছের টক। আমরা তো এখন খাবো। তো তোমরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে। প্লিজ অনেক অনেক শেয়ার করো, কমেন্ট করো, একটু ভালোবাসা দাও, একটু পাশে থেকো। আর উপরে আমার পেজে ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া আছে, তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।